আগামীকাল নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা এবং আরো একাধিক সংগঠন। আর এবার নবান্ন অভিযানে ডাক দেওয়া আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ উঠল। অভিযোগ করছেন চাকরিহারা আন্দোলনকারীদের সংগঠন। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, অভিযোগ করছেন আন্দোলনকারীরা। আদালতের নির্দেশের কথা বলে ভয় দেখাচ্ছে পুলিশ, এমন অভিযোগ করছেন আন্দোলনকারীরা। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত অনুমতি না মিললেও তারা বিকল্প পথে নবান্ন যাবেন এ কথা যখন আন্দোলনকারীরা স্পষ্ট করছেন, তখন কিভাবে তাদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন তারা? কালকের নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ এবং তাদের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ, এরকম একাধিক যে মঞ্চ, সেই মঞ্চের তরফ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে। এবং তুমি দেখেছো যে ইতিমধ্যে আদালত তরফ থেকে এই নবান্ন অভিযান সংক্রান্ত বিষয়ে মামলাটি আদালতে ওঠে, হাইকোর্টে, এবং সেখান থেকে কিন্তু আদালতের বেশ কিছু নির্দেশ সেটা গিয়েছে। এবং এর পরবর্তীকালে যারা এই ডাক দিয়েছেন, আন্দোলনের নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, তারা জানাচ্ছেন যে পুলিশের তরফ থেকে হাইকোর্টের যে অর্ডার শিটের কপি, সেইটা নিয়ে প্রত্যেকের যারা এই আন্দোলনের প্রধান সারিতে রয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে যাচ্ছে পুলিশ এবং কার্যত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। এর পাশাপাশি তারা অভিযোগ করছেন যে যাতে তারা আগামী দুদিন বাড়ি থেকে না বেরোয়, সেই মতো কিন্তু পুলিশের কাছ থেকে তাদের কাছে নির্দেশিকা আসছে। কারোর বাড়ি সুন্দরবনের গোসাবা এলাকায়, তিনিও জানাচ্ছেন যে পুলিশ এসে তাদের ওপর এইরকম ভাবে কিন্তু নির্দেশ এটা দিচ্ছে, বা রাজ্যের অন্যান্য প্রান্তে যারা বাসিন্দা তারাও যারা এই আন্দোলনের মুখ, তাদেরকেও এরকম হুমকির মুখে পড়তে হচ্ছে। এবং পুলিশ কার্যত ভয় দেখাচ্ছে এবং যাতে এই নবান্ন অভিযানে তারা না যান সেই জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে বলে যারা আন্দোলনের ডাক দিয়ে তাদের তরফ থেকে স্পষ্ট করে দাবি করা হচ্ছে এবং জানানো হচ্ছে। এবং এক্ষেত্রে তুমি দেখেছো যে ইতিমধ্যে যে পুলিশের তরফ থেকে গতকাল হাওড়া সিটি পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে এই যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে সেটা কোনো রকম ভাবেই এই জমায়েত তারা করতে দেবেন না এবং আদালতেরও নির্দেশ রয়েছে। এবং সেক্ষেত্রে তার পরবর্তীকালে যারা চাকরি হারা এবং যারা এই নবান্ন অভিযানে ডাক দিন, তারা বলছেন যে যদি তাদের যে আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় নামলে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। কেন বাড়িতে যাচ্ছে পুলিশ, কেন হুমকি দিচ্ছে পুলিশ, এই বিষয়ে কিন্তু তারা অভিযোগ করছেন। যদিও পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে এই যে বাড়িতে যাওয়া, অর্ডার কপি দেওয়া এবং হুমকি দেওয়া প্রসঙ্গে সেন্ট্রালি কোনো কিছু কিন্তু পুলিশের তরফ থেকে এরকম কোনো নির্দেশ নেই এবং তাদের গোটা বিষয় সম্পর্কে কিছু জানা নেই। যদিও এক্ষেত্রে আন্দোলনে যারা ডাক দিয়েছেন তারা জানাচ্ছেন যে তাদের কাছে এই বাধাগুলো আসলেও তারা কিন্তু কালকের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান করবেন এবং তারা নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন দুপুর 12টায় হাওড়া স্টেশনে জমায়েত করে। অনুষ্মান, ধন্যবাদ পার্থপ্রতিম। হাইকোর্টে মঙ্গলহাটের কিছু ব্যবসায়িক সমিতি তাদেরকে ইনফ্লুয়েন্স করে হোক, কিছুভাবে বুঝিয়ে হোক, হাইকোর্টে একটা অর্ডার করানো হয়েছে। সেই অর্ডার হওয়ার দিন আমাদেরকে পার্টি করা হয়েছে, কিন্তু পেপার সাপ্লাই করা হয়নি, পেপার দেওয়া হয়নি। সেখানে অর্ডার হয়েছে, কখনো অর্ডারে লেখা নেই যে নবান্ন অভিযান করা যাবে না। সেই অর্ডার কপিটা আমাদের যারা নেতৃত্বস্থানীয় আছে, যারা নবান্ন অভিযানের জন্য উদ্যোগ নিয়েছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে, পুলিশ পাঠিয়ে সেই অর্ডার কপি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বাড়ি থেকে দুদিন বেরোবে না। তাহলে বাড়ির এই বয়স্ক বাবা মা আমার বাড়িতে গেছে, আমার মাকে হুমকি দিয়েছে। পুলিশ গিয়ে বলছে আমাদের 17 জনের নামে বাড়িতে চিঠি পাঠিয়েছে কালকে, ওই অর্ডার, হাইকোর্টের অর্ডার পাঠিয়েছে এবং সেখানে বলা হচ্ছে আগামী দুদিন আপনারা বাড়ি থেকে বেরোবেন না। তাহলে যদি বয়স্ক বাবা মা কোনো রকম কারণে কোনো অসুবিধা হয়, যদি তাদের কোনো হার্ট অ্যাটাক হয়, তাহলে সম্পূর্ণ দায়ী এই পুলিশ প্রশাসনের থাকবে। আমাদের 28 তারিখের যে নবান্ন চলো কর্মসূচি, সেই কর্মসূচিতে কোনো রকম বাধা নিষেধ বা বাধা দান হাইকোর্ট করেনি। নিত্যধন মুখার্জি স্ট্রিটে কোনো রকম মিছিল করার ক্ষেত্রে ওনারা বাধা নিষেধ আরোপ করেছেন। আমরা প্রথম দিন থেকে যে অনুমতি চেয়েছিলাম তার মধ্যে নিত্যধন স্ট্রিটে মিছিল করার কোনো রকম বিষয় ছিল না প্রথম দিন থেকেই। এবং হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে বলেছে ব্যবসায়ীদের কোনো অসুবিধা না করতে। ব্যবসায়ীদের কোনো অসুবিধা আমরা করছিও না। আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বেলা 12টার সময় হাওড়া স্টেশনে জমায়েত হয়ে আমরা মিছিল করব এবং নবান্ন বাসস্ট্যান্ডের আমাদের জমায়েত হওয়ার কথা। পুলিশ যদি বাধা দানের চেষ্টা করে, যেখানে বাধা দান করবে সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান আমাদের চলবে। আন্দোলনকারীরা তারা স্পষ্ট বলছেন যে আদালতের নির্দেশেই কিন্তু তারা সেই নির্দেশ মতো মেনেই তারা আগামীকালের অভিযান করতে চলেছেন। দুপুর 12টা থেকে সেই জমায়েত শুরু হওয়ার কথা।
আদালতের নির্দেশ মতোই তারা চলবেন এবং যেখানে বলা হয়েছে জমায়েত করা যাবে না সেই সমস্ত রাস্তায় তারা কোনোভাবেই জমায়েত করবেন না। সে আইন পুলিশ যেমন ব্যবস্থা নেবে, আদালত তার আদেশে কোথাও বলেনি যে মিছিল করতে পারবে না। কেন, মিছিল করাটা মানুষের সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করার জন্য পুলিশের অনুমতির কোনো প্রয়োজন নেই। এটা আমি বারে বারে বলে আসি যে পুলিশের অনুমতির কোনো প্রয়োজন নেই, কিন্তু অধিকাংশ মানুষ তারা শান্তি রক্ষার্থে পুলিশকে তারা জানান, পুলিশ সেই সুযোগ নেয়। কোনো বাধা নেই, শান্তিপূর্ণ মিছিল করবেন, সকলে মিলে করবেন। এবং পুলিশ যদি বাধা দেয়, পুলিশ যদি বেআইনি কাজ করে, তাহলে পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এই সাংগঠনিক প্রস্তুতিটা নিন, তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে সর্বত্রই পুলিশের জুলুমবাজি কমতে শুরু করবে। আন্দোলনকারীরা অভিযোগ জানাচ্ছেন যে আদালতের নির্দেশের কথা বলে তাদের ভয় দেখানো হচ্ছে, যদিও তারা এটাও স্পষ্ট করছেন ভয় দেখালেও আগামীকাল নবান্ন অভিযান হবে। এখন গতকাল হাওড়া পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলা হয়েছিল শোনাবো। संग्रामी যৌথ মঞ্চ और पश्चिम बंग वंचित চাকরিহারা চাকরিজীবী চাকরি প্রার্থী ঐক্য সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন, তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি, কোনো বেআইনি জামায়াত এটা করা যাবে না, और যদি কেউ বেআইনি জামায়াত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। একটা হচ্ছে কি ওখানে অনেক ইম্পর্টেন্ট অফিস আছে, যে রাস্তা দিয়ে ওনারা আবেদন করেছিলেন যেতে চাইছিলেন, ওখানে ট্রাফিক থেকে শুরু করে অনেকগুলো স্কুল আছে, অনেক কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হয়। 3000 লোক নিয়ে যদি এত লম্বা রুটে একটা প্রসেশন করা হয়, তাহলে এটা ওয়ার্কিং ডে আছে, মানডেতে এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব হবে না। সেই জন্য আমরা বিভিন্ন রিজনস দেখিয়ে ওনাদেরকে বলেছিলাম কি এই দিন এই প্রোগ্রাম না করতে।